মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই সময় আজকে যারা এই সদরের মানুষের প্রাণের স্পন্দন, সদরের মানুষের ভাষা যারা বুঝতে না পেরে একজন বহিরাগতকে এই টাঙ্গাইল শহরে, টাঙ্গাইল সদরে মনোনয়ন দিয়েছেন, আমি সদরবাসীর পক্ষ থেকে বলে দিতে চাই, বহিরাগত কারো মনোনয়ন এই টাঙ্গাইল সদরবাসী অন্তত বিলম্বে আমরা দাবি জানাচ্ছি এই টাঙ্গাইল সদর 5 আসনের মনোনয়ন পরিবর্তন করে টাঙ্গাইল সদরের অ্যাডভোকেট ফরাদ ইকবালকেই দিতে হবে। বেশি কথা বলবো না, আমরা সকলেই ফরাদ ইকবালের সাথে ছিলাম, ফরাদ ইকবালের সাথে আছে, ইনশাআল্লাহ আমরা ফরাদ ইকবালের সাথে থাকবো। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ধৈর্যের সাথে বক্তব্য শুনলেন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি এবং 52 ওয়ার্ডের বিপ্লবী সভাপতি খন্দকার আবিদ হোসেন ইমন। আজকে আমরা টাঙ্গাইলবাসী আশা হতো, মর্মা হতো যে আমাদেরকে বিগত 54 বছরের ইতিহাস পিছনে ফেলে বাহিরের একজন লোককে এই টাঙ্গাইল সদর 5 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এই বাহিরের লোককে কোনোভাবেই টাঙ্গাইলে মেনে নেব না ইনশাআল্লাহ। আপনারা আমার ছোট স্লোগান ধরবেন, দেখি না বিদেশি, দেখি না বিদেশি, পুরোপূর্ণ টাঙ্গাইল, ফরাদ ইকবাল লেগে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। আগামী দিনের রাজপথে থেকেই আমরা এই মনোনয়নের বাতিলের সংগ্রাম করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, এই সিন্ডিকেটের মনোনয়ন যদি বাতিল না করা হয়, টাঙ্গাইলের রাজপথ দখল করা হবে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন টাঙ্গাইল থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান সোহেল। নেতৃবৃন্দ, টাঙ্গাইলবাসী, আমি আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্ত আকারে দিয়ে একটি কথা বলবো। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা কি দেখতে পেলাম? আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে খুবই অসুস্থ। এই মুহূর্তে কিছু সিন্ডিকেট বাহিনী